ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরণ হবে কেউ জানে না। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। বাবারা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। দুনিয়ার যত প্রাণী আছে রে, সকল প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোন সময় কোন জায়গায় যে মরণের ডাক চলে আসে, দুনিয়ার কোনো মানুষ যদি বলতে পারতো তাহলে দুনিয়ার সকল ক্ষমতা তার হাতে জমায়া নিত রে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। মরণের জন্য ইসরায়েল রেডি হয়ে রয়েছে। দুনিয়ার মানুষ আমরা এমন নাই রে যারা আমার আল্লাহ দরবারে যাইতে রেডি আছি। প্রস্তুত নাই, প্রস্তুত নাই, এখনো সময় আছে রে বাবা। আল্লাহ দরবারে যাইবার জন্য নিজেকে গঠন করিয়া নিন, নিজেকে গঠন করিয়া নিন। বড় পরকালের রাস্তাটা বোঝাল বড় লম্বা, বড় লম্বা রাস্তা রে। এই লম্বা রাস্তার পাতে দুনিয়া থেকে যুগায় যাইতে হবে। আপনি যদি ভাবেন আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল ধারণা, ভুল ধারণা। এবং সন্তান গঠন করে যান, যে সন্তান আপনার মৃত্যুর পর জীবিত অবস্থায় যেমনি আপনাকে আদর করত, মহব্বত করত, সম্মান করত, মরণের পরও যেন ওই সন্তানরা বাবার জন্য দোয়া করে। এমন সন্তান পড়ে গঠন করিয়া যাও যে সন্তানগুলা বাবা মার খেদমতে দুনিয়াতে মগ্ন ছিল, মৃত্যুর পরও বাবা মার জন্য দোয়ার ব্যবস্থা করবে। এ বাবারা ভাইরা আমার, আল্লাহ মরণের সময় কোনটা নির্ধারিত করবে আপনি আমি কেউ জানি না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের দাপট, রূপের ক্ষমতা নাই, বংশের ক্ষমতা নাই, গায়ের ক্ষমতা জোর বেশি দিন থাকে না। ক্ষমতা মুহূর্তের মধ্যে আল্লাহ কেড়ে নিয়ে যেতে পারে। এটা হলো বান্দার জন্য ক্ষণিকের একটা ক্ষমতা। এই জন্য নিজেকে গঠন করিয়া নিন, পরকালের জন্য প্রস্তুত করিয়া নিন। আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তাকিয়া দুনিয়ার জন্য চিন্তা করতেছো, দুনিয়ায় কিভাবে খাইবা কিভাবে চলবা করতেছো, চিন্তা করতেছো। এই চিন্তাটা তো ক্ষণিকের জন্য। একটিবার আপনার আমার ভিতরে পরকালের চিন্তাটা ঢুকে নাই। কবরে কি জবাব দেব, হাসরের ময়দানে কি জবাব দেব। যে হাসরের ময়দানে আপনার আমার সবচেয়ে বড় বিচার হবে কবরের মধ্যে, এবং হাসরের মধ্যে সবচেয়ে বিচার হবে আগে নামাজের। নামাজ পড়ছনি, কিন্তু নামাজ পড়ার জন্য ইমান মজবুত করছনি। ইমান যদি না থাকে আপনার কোনো বিচার নাই। প্রশ্ন আসতে পারে, আপনার ইমান যদি মজবুত হয় তাহলে নামাজের বিচার হবে, আর যদি ইমানে আপনি ইমানদার না তাহলে আপনার কোনো হিসাবে নাই, বেহিসাবে আপনি না জাহান্নামী। এ বাবারা ভাইরা আমার, ইমান গঠন করো, নামাজের জন্য রেডি হও। বহু ইমানদার আছে নামাজ পড়ে না। ইমানদার হইলে কোনো লাভ নেই, নামাজ পড়ার লাভ নাই, নামাজ পড়ার কোনো খোঁজখবর নাই, নামাজের লাভ নাই, নামাজের ক্ষতিও বোঝে না, নামাজের লাভও বোঝে না। এমন মানুষ আছে রে, কিন্তু দুনিয়ার লাভটা মানুষ ঠিকই বোঝে। এই জন্য এখনো সময় আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ আপনাকে ছাড়বে না যত দূরে যান। আল্লাহ কোরআনে আরো বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরণ হবে কেউ জানে না। এ বাবারা ভাইরা আমার, এই দুইটা আয়াত কোরআনের মধ্যে নাযিল দিয়ে, এই দুইটা আয়াত দ্বারা বোঝা যায় আপনাকে আমাকে মরণের কোনো ঠিকানা আল্লাহ দেয় নাই। ওখান থেকে আপনার আমার মরণের প্রস্তুতি গ্রহণ করে নিতে পারি। হয়তোবা আমি যুবককালে মরে যেতে পারি, 30 বছর বয়সে মরে যেতে পারি, 40-এ মরতে পারি, 50-এ মরতে পারি, এমন আছে আর ছোটবেলায় মারা যাইতে পারি। কারণ মরণের কোনো সিরিয়াল নাই। মায়ের গর্ভে আসার সিরিয়াল আছে রে, যাবার কোনো সিরিয়াল নাই। এখনো সময় আছে, ইমানটাকে মজবুত করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, পরকালের আয়োজন জুগাইতে থাকো, যেন পরকালের রাস্তাটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। বাবা ভাই আমার, এখনো সময় আছে, পিছন ফিরে তাকাইবার সময় নাই। সামনে তাকাও, সামনে কি করবা, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাও। আল্লাহ যেন তোমাকে আমাকে কবুল করিয়া নেন, আমিন।